গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল উঠেই টিফিনের জন্য রুটির আটা মাখতে বসে পড়েছি। আটা মেখে সুন্দর করে রুটি বেলে রুটি ভেজে আজকে সকালের টিফিনটা করেছি একটা রুটি আর তরকারি দিয়ে। আজকে কি জানো তো, আজকে হলো রাখি। সেই জন্যই আজকে স্পেশালি রাখির ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আয়ুষের তো নিজের কোনো বোন বা দিদি কেউ নেই, সেই কারণে আয়ুষের দিদারাই প্রত্যেক বছর রাখি পরায়। ওর দিদারা যেহেতু ওকে দাদু ভাই হয় সম্পর্কে, সেই হিসাবে প্রত্যেক বছর দিদারাই রাখি পরায়। এবং আমি প্রতি বছরই আয়ুষের রাখিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে ব্লগ, এর আগের পুরনো ব্লগও আয়ুষের আছে, রাখি স্পেশাল সব ব্লগগুলো। চলো ঝটপট করে রুটিগুলো করে নিই, তারপর রান্নাটা আজকে সেরে নিয়ে দুপুরের লাঞ্চের রান্নাটা সেরে নিয়ে তারপরে রাখির প্রিপারেশনগুলো করব। মাঝে একদিনকে গিয়েছিলাম বাপের বাড়ির দিকে, যেতে আমাদের রাস্তায় গড়িয়াটা পড়ে, সেই জন্য গড়িয়াতে রং বেরঙের বিভিন্ন সুন্দর সুন্দর রাখি বিক্রি হচ্ছিল। সেখান থেকেই পছন্দ করে আয়ুষের জন্য একটা রাখি নিয়ে এসেছি। চলো এবার রাখির সব জিনিসগুলো গুছিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হলো আয়ুষের রাখির সব গিফট। মানে আয়ুষ যেগুলো মোটামুটি খেতে পছন্দ করে সেগুলোই ওর দিদারা রাখির জন্য কিনে এনে দিয়েছে। বাবু বসো, তুলে খালে রেখেছিস। শালা রে শালা, বাপি পাগল হয়ে গেছে। হ্যাঁ, ডান হাতে। ঠিকই আছে, দাঁড়াও, ঠিক করে দেবে, দাঁড়াও। এই দেখো, ও বাবা, দেখি রাখিটা কেমন হয়েছে। ও হেভি হয়েছে, হেভি। এবার কোনটা খাবে ও? আইদা খাই দেবে তো। ডান হাত, ডান হাত, ডান হাত না বাবা। হ্যাঁ, গিফটটা নাও, গিফটটা নাও, গিফটটা নাও। ওরে বাবা, খুশি হয়েছে? কি বলতে হয় গিফট গেলে, কি বলতে হয় বলো? থ্যাংক ইউ। কেমন মিষ্টিটা? ভালো খেতে। রাখিটা দেখি কেমন হয়েছে রাখিটা। উই বাবা, কি সুন্দর হয়েছে রাখিটা, হেভি স্টাইলিশ রাখি হয়েছে, তাই না বাবা? পছন্দ হয়েছে রাখিটা? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, মিষ্টিটা পছন্দ হয়েছে। আগেই তোমাদের বলেছিলাম না, রাখির দিনকে রাত্রিবেলা ইচ্ছে আছে সেই যে নিচের তলার জেঠিমা আমাদের যে তালটা দিয়েছে সেই তালের বড়াটা করার। মা দুপুরবেলা বসে বসে সেই তালের যে পাল্পটা সেটা বার করে রেখেছে, সেই জন্য তোমাদেরকে আর ভিডিওটা সেটা শ্যুট করে দেখাতে পারিনি। এই দেখো, এক বড় বাটির এক বাটি তালের পাল্প হয়েছে। এবার করব হলো তালের বড়া, সেই জন্যে মা সব প্রিপারেশনগুলো গুছিয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিনও তালের বড়া নিজের হাতে করিনি। প্রত্যেক বাড়ি যখন করেছি, হয় মা ছিল বা মা বলে দিয়েছে বা মা করেই দিয়েছে। প্রত্যেক বছর বলতে গেলে বেসিক্যালি বছর এই মাই করে দিয়েছে তালের বড়া। আর আমি নিজে হাতে সেরকমভাবে তালের বড়া কোনোদিনও করিনি। হ্যাঁ, ভাজি করেছি, কিন্তু এই যে ব্যাটারটা তৈরি করিনি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এইবার মা প্রথম লট তালের বড়া ভাজা শুরু হলো। তালের বড়া বছরে একবারই হয়, মানে এই সিজনটাতেই হয়। হয়তো একবার, কোনো বছর দুবার, কোনো বছর তিনবার, সেরকম হয়, কিন্তু সিজনে একেবারেই তালের বড়া খাওয়া হয়। সেই জন্য সকলেই আমরা অধীর আগ্রহে বসে থাকি যে কবে এই তালের সিজনটা আসবে এবং তালের বড়াটা খাবো। আমাদের বাড়িতে তালের লুচি বা তালের ক্ষীর খুব একটা হয় না, কারণ আমি খুব একটা খেতে পছন্দ করি না। এই বড়াটাই স্পেশালি পছন্দ করি, সেই জন্য প্রত্যেকবার যখন তাল হয় বেশি করে আগে তালের বড়া হয়।
এক ঝুড়ি তালের বড়া হয়েছিল, কিন্তু বিশ্বাস করো মাত্র 2 দিনে সে তালের বড়া সমস্ত শেষ হয়ে গেছে। আর খাওয়ার মধ্যে শুধু আমি, অধিজিৎ আর মা হয়তো কয়েকটা, আয়ুষ হাতে গোনা 2-1টা। দেখো লাল লাল তালের বড়া ভাজা কমপ্লিট। এই হলো ফার্স্ট লট। দেখতে দেখতে এই ঝুড়িটা পুরো অর্ধেক ভর্তি হয়ে গিয়েছিল এই তালের বড়াতে। কিন্তু বললাম না, ওই 2 দিনই তার সীমিত সময়, তার মধ্যেই সমস্ত তালের বড়া শেষ হয়ে গেছে। আর তালের বড়াটা না অনেকটা ফুচকার মতো, একটা খেলে কখনো মন ভরে না। আর যেহেতু মায়ের এই নতুন ফ্ল্যাটে এই প্রথমবার মা তালের বড়া ভেজেছে, সেই জন্য মায়ের মনে মনে ইচ্ছা ছিল সকলকেই অল্প অল্প করে হলেও একটুখানি তালের বড়া দেবে। আর যেহেতু নিচের তলা জেঠিমা দিয়েছে তালের বড়া, তাকে তো দেওয়া অবশ্যই মাস্ট। এই দেখো আধা ঝুড়ি তালের বড়া হয়েছে। এর মধ্যে অলরেডি যাদের দেওয়ার আছে তাদের জন্য মা আলাদা একটা বাটি বাটি করে, মানে এই যে প্লেটে করে বেড়েও রেখে দিয়েছে। একটা তালে যা হয় সবাই মিলে ভাগযোগ করে খাওয়া আর কি। আর এখানে দেখো আয়ুষও একটা তালের বড়া নিয়ে এসছে। আমি জিজ্ঞেস করছি কেমন লাগছে খেতে, বলছে ভালো। কিন্তু ওর ভালোটা এই একটা তালের বড়াতেই শেষ। ও না সরি, হাত দিয়ে আবার দেখাচ্ছে ও নাকি 2টো খেয়েছে। যাই হোক, এই যে আজকে গরম গরম তালের বড়াটা খেয়েছে, এইটুকুই শেষ, এরপর আর তালের বড়া খায়নি। আজকে তাহলে এই রাখির ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হবে নতুন ব্লগে নতুন কোনো দিনে। ততক্ষণে যেন সকল বন্ধুরা ভালো থাকো এবং সুস্থ থাকো। টাটা।